আমি শরীয়তপুরের মেয়ে। আমি শরীয়তপুরে আমার শৈশব কেটেছে। তো এটা যদিও আমার সেকেন্ড ভোট। আমি প্রথমে যখন 18 হয়েছিলাম সেবার আমার সুযোগ হয়েছিল প্রথমবারের মতো ভোট দেওয়ার। এরপরে অনেকগুলো বছর আসলে আমার ভোট দিতে পারিনি। তো অনুভূতিটা অবশ্যই ভালো। কারণ হচ্ছে মানে এক ধরনের একটা কি বলে উৎসব মুখর পরিবেশ এবং মনে হচ্ছে যে ঈদের সময় বাড়ি আসলে যেরকম একটা অনুভূতি সেরকমই লাগছে। খুবই এক্সাইটেড। সত্যি কথা বলতে কালকে রাতে ঘুমাতে পারিনি আসলে এক্সাইটমেন্টের কারণে। আর হচ্ছে আমি একবারই সব কথা আসলে বলে ফেলতে চাই। কালকে ভেবেছিলাম যে মানে হয় না কি কিছু কথা হয়তো আমি আমার যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের জন্য বলবো। তো আমি এত কষ্ট করে আসলে মানে কাজের আমি আমার দুইটা প্রফেশন, আমি একজন অ্যাক্ট্রেস এবং অ্যাট দ্য সেম টাইম আমি এখন কর্পোরেট একটা জব করছি। সব কিছু মিলিয়ে আসলে আমি কিন্তু খুব ব্যস্ততার মধ্যে আছি। সবাই কি বলে এটা তো একটা ছুটি। তো এই ছুটির সময়টাতে যদি বাসায় থাকতে পারতাম, রেস্ট নিতে পারতাম, নিজের মতো করে কাটাতে পারতাম। কিন্তু নিজের দায়িত্ববোধ থেকে দেশের জন্য যদি একটা ভোট যদি আমার কাঙ্ক্ষিত প্রার্থীকে যদি মানে বিজয় নিয়ে আসতে পারে, শুধুমাত্র এই দায়িত্ববোধ থেকে এই এখানে আসা, শরীয়তপুরে আসা, আমার শিকড়ের টানে আসা, আমার দুইটাই চাই আসলে। আমি যেই বাংলাদেশ দেখে বড় হয়েছি আমি সেই বাংলাদেশ চাই। আমি চাই যে আমার ৭১-এর স্মৃতি, ৭১-এর যেই মানে ৭১-এর সাথে যে আমাদের আত্মার সম্পর্ক, ২১-এর সাথে আমাদের যেই আত্মার সম্পর্ক, ২১-এর বইমেলা চাই, ২১শে ফেব্রুয়ারি চাই, ২৬শে মার্চ চাই, পহেলা ফাল্গুন এই যে আসছে, পহেলা ফাল্গুনে ফাল্গুন রঙের শাড়ি পরে আসলে ঘুরতে চাই, পহেলা বৈশাখ চাই। আবার অ্যাট দ্য সেম টাইম আমার অন্য অন্য ধর্মাবলীর আমার যারা বন্ধু, আমার যারা ফ্যান, আমার যারা শুভাকাঙ্ক্ষী, প্রত্যেকের আসলে আমি চাই সবাই শান্তিপূর্ণভাবে আসলে একটা সুন্দর দেশ বজায় থাকুক। আবার অবশ্যই আমি আমার ধর্ম এবং আমি আমার সংস্কৃতি এবং আমার দেশের যেই ঐতিহ্য সব কিছু মিলিয়ে আমি একটা সুন্দর বাংলাদেশ চাই। আমি আমার শৈশবে যেরকম বাংলাদেশ দেখে বড় হয়েছি, আমি আসলে এক্স্যাক্টলি সেরকম একটা বাংলাদেশ চাই। কালচারটা সবসময় থাকুক এবং সবার মধ্যে এটা আরও বেশি করে মানুষ বুঝুক যে আমরা আসলে হিউম্যান বিইং, আমরা আসলে কোনো আলাদা সেক্টরের না। আমরা নারী এবং আমরা মানুষ, এবং নারীদের যেই ক্ষমতা, নারীদের যেই প্রতিটা জায়গায় নারীদের যেই কি বলে প্রতিটা রাইটস যাতে অব্যাহত থাকে এবং আরও বেশি যাতে, আমি চাবো যে যেই সরকার আসুক সেই সরকার যাতে নারীদের প্রতি সমানভাবে যাতে করে আমাদেরকে ট্রিট করে, এই আর কি।